দিকে দিকে মশাল মিছিল। জুনিয়র চিকিৎসকেরা তারা মশাল হাতে পথে নেমেছেন এবং ন্যায় বিচারের দাবিতে তাদের স্লোগানিং চলছে। দ্রুত বিচারের দাবিতে তাদের পথে নামা। আগামীকাল রয়েছে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার আগে চিকিৎসকেরা তারা পথে নেমেছেন, তাদের বিচারের দাবিতে তারা পথে নেমে তারা সোচ্চার হয়েছেন। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল, সেটি ধর্মতলা ইতিমধ্যেই চলে এসেছে। মেডিকেল কলেজ থেকে যে মিছিল সেটি ইতিমধ্যে ধর্মতলায় চলে এসেছে। অন্যদিকে এনআরএস থেকে যে মিছিল সেটিও আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলা চত্বরে এসে পৌঁছবে। এদিকে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করে চলেছেন 51 দিন ধরে, অন্যতম মুখ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার, তার বক্তব্য শোনাবো। রোগীর পরিজনদের হয়রানি আজও অব্যাহত এবং সেই জায়গায় তাদের যে রাগ, সেই রাগটা এসে পড়ছে আমাদের জুনিয়র ডাক্তারদের ওপর। এবং সেই জায়গা থেকে রোগী পরিষেবার উন্নতি এবং আমাদের সেফটি সিকিউরিটি এবং যে থ্রেট কালচার, যে ভয়ের রাজনীতির বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। এবং শুধু আমরা জুনিয়র ডাক্তাররা নয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গণতন্ত্রপ্রিয় মানুষ একত্রিত হয়েছেন। সেই বিষয়েও কিন্তু কোনো ডিরেক্টিভ আসছে না, কোনো উপেক্ষা, কোনো আমরা দেখতে পাচ্ছি না কোনো পদক্ষেপ হচ্ছে। আমরা দেখতে চাই সুপ্রিম কোর্টে আগামীকাল রাজ্য সরকার ঠিক কী বলতে চান, যে তারপর হচ্ছে না সিদ্ধান্ত তারপরেই আমরা নেব। কিন্তু আমরা এটা হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা এতদিন ধরে অপেক্ষা করছি, কিছুই পাচ্ছি না। এবং এটা যদি চলতে থাকে, আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর আমরা যদি দেখি যে এর মধ্যে কোনো কিছু হচ্ছে না, আমরা কিন্তু একই সাথে পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি এবং পূর্ণবিরতিতে যেতে হবে, আমাদের বাধ্য হব। এবং শুধু পূর্ণ কর্মবিরতি নয়, তার সাথে আরও তীব্রতর আন্দোলন আমরা করব, যার একটা পার্ট কিন্তু 2 তারিখে মহালয়ার দিন যে মহামিছিল ও মহাসমাবেশ, এবং তার সাথে আরও ফর্মে আমরা আন্দোলন চালাবো। আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে অবশ্যই নজর থাকবে। সেই সঙ্গে বলা হচ্ছে যে রাজ্যের তরফ থেকে কি বলা হয় সেদিকেও তারা কিন্তু নজর রাখছেন। এই যে মশাল মিছিল আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির আগে, এই মশাল মিছিল নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষের বক্তব্য কি শোনাবো। স্পষ্টভাবে সবিনয় বলছি, যে বা যারা বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন, গণতান্ত্রিক রাজ্য আপনারা নিতে পারেন, আপনাদের পূর্ণ অধিকার আছে। কিন্তু যেখানে পুজো, অর্থনীতির সামনে পুজো, এটা ছেলে খেলার জিনিস নয়। বিপুল সংখ্যক মানুষের রুটি রুজি, ব্যবসা বিক্রি এগুলো জড়িত এর সঙ্গে। ফলে বহু ছোট এবং মাঝারি ব্যবসায়ী তারাও আবার সুদে টাকা ঋণ নিয়ে তারা লগ্নি করেন। এই কটা দিন মাত্র বিক্রি রয়েছে। এই সময়টা আন্দোলন করে যদি সেই জায়গাগুলিকে ক্রেতা বিমুখ করে দেওয়া হয়, তাহলে সেটা পুজো অর্থনীতির পক্ষে মঙ্গলজনক নয়। প্রতিবাদ বা আন্দোলন করার অধিকার নিশ্চিতভাবে আছে, কিন্তু পুজো অর্থনীতিকে নেতিবাচক করে দেওয়ার অধিকার বোধহয় কারণ নেই। নেতিবাচক প্রভাব পড়ছে এটি বলছেন কুণাল ঘোষ। যে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে তার ফলে কিন্তু শ্যামবাজার কার্যত অবরুদ্ধ, ধর্মতলা চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে। কারণ 3টে বড় মিছিল এই মুহূর্তে একেবারে ধর্মতলা মুখী, 2টো মিছিল চলে এসেছে। আরও একটি মিছিল এনআরএস থেকে যেটি শুরু হয়েছে সেটি কিন্তু ধর্মতলা চত্বরে আর খানিকক্ষণের মধ্যেই এসে পৌঁছবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।